নমস্কার। এবার হচ্ছে বৃষ রাশির পালা। তো মে মাসের মধ্যে তো আপনারা জানেন যে জুপিটার, রাহু, কেতু এই তিনটে প্ল্যানেটের কিন্তু আমাদের ট্রানজিট হয়েছে। তো তার জন্য বৃষ রাশির কী রেজাল্ট আজকে সেটা নিয়ে বলবো। এই মুহূর্তে বৃষ রাশির সেকেন্ড হাউসের ওপর দিয়ে কিন্তু জুপিটার যাচ্ছে, ফোর্থ হাউসের ওপর দিয়ে কেতু যাচ্ছে এবং 10th হাউসের ওপর দিয়ে রাহু যাচ্ছে। সেকেন্ড হাউসের ওপর দিয়ে যখনই আপনার জুপিটার যাবে তখন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে বা বাড়িতে নতুন কোনো মেম্বারের অ্যাড অন হবে। যেমন বাড়িতে হতে পারে কোনো ছেলের বিয়ে হলো, নতুন কোনো পুত্রবধূ বাড়িতে এলো, সেটা হতে পারে, বা কোনো বৌদি বা কেউ এলো মেম্বার অ্যাড হওয়া, বা বাড়িতে কোনো বাচ্চা হওয়া। সেক্ষেত্রেও পরিবারে কোনো না কোনোভাবে একটা গেট টুগেদার প্রোগ্রাম হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময় জুপিটার আমাদের নারী মতে থার্ড অ্যাসপেক্টে চতুর্থ ঘরকে অ্যাক্টিভেট করছে, এবং চতুর্থ ঘর আমাদের কী হয়, যানবাহন এই সংক্রান্ত, কিন্তু সেখানে বসে আছে কেতু। তাহলে কী হবে, যারা পুরাতন বাড়ি, পুরাতন গাড়ি বিক্রি করার চেষ্টা করছিলেন, তারা এতদিন ধরে যেটা পারছিলেন না সেটা বিক্রি হওয়ার প্রবণতা রয়েছে। প্লাস জুপিটার যেহেতু অ্যাসপেক্টিং ফোর্থ হাউস, সেক্ষেত্রে কী হচ্ছে, আপনার নতুন কোনো পুরোনোটাকে বিক্রি করে নতুন কোনো কেনার অপরচুনিটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। এবং এই টাইমে আপনার 6th হাউসের উপর দিয়ে জুপিটার যাচ্ছে। 6th হাউসের উপর দিয়ে যখনই জুপিটার যায়, অ্যাসপেক্টিং পড়ে, তখন কি হয়, আপনাকে কোনো রকমভাবে কোনো আত্মীয় স্বজনের দ্বারা হিউমিলেট হওয়ার একটা প্রবণতা কিন্তু থাকছে। ঠিক আছে, এই টাইমে আপনার যেহেতু জুপিটার 6th হাউসের উপর দিয়ে যাবে, তাই সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির কোনো সোনার জিনিস হারিয়ে যেতে পারে, বা কোনো কারণে সোনা বন্ধক রাখতে হতে পারে। দুটোই কিন্তু না হওয়া উচিত, এই জায়গায় কিন্তু মনে রাখবেন। জুপিটারের 7th অ্যাসপেক্ট করছে অষ্টম ঘরে। অষ্টম ঘর হচ্ছে অকাল্টের জায়গা। অনেকে জ্যোতিষশাস্ত্র, বাস্তু এই ধরনের কোনো কোর্স রিলেটেড কোনো কিছু যদি শিখতে চাইছেন, তাদের জন্য এই টাইমটা খুব ভালো। যারা এগুলো শিখবেন না, তারা কোনো অকাল্ট প্লেস, যেমন হচ্ছে কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ তাদের কিন্তু হতে পারে। এই টাইমে শ্বশুর বাড়িতেও কোনো বড় ধরনের কোনো গেট টুগেদার হওয়ার একটা প্রবণতা কিন্তু রয়েছে। জুপিটারের 9th অ্যাসপেক্ট পড়ছে 10th হাউসের ওপর। এবার 10th হাউস হচ্ছে আমাদের কাজের জায়গা, কিন্তু ওখানে রাহু অলরেডি বসে আছে। তাহলে কোনো না কোনোভাবে 10th হাউসে জুপিটার রাহু কম্বিনেশন আপনার কিন্তু কাজের জায়গায় কোনো রকম কোনো অসুবিধা সৃষ্টি করার প্রবণতাই কিন্তু দেখাচ্ছে। এই টাইমে আপনার কী হতে পারে, অহেতুক কোনো ব্লেম আসতে পারে, বা কোনো অসৎ উপায়ে অর্থ রোজগার করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা বা ধরা পড়ে যাওয়া, এই ধরনের সমস্যা তাদেরকে কিন্তু ফেস করতে হবে। জুপিটারের 11th অ্যাসপেক্ট, আমরা কিন্তু এগুলো সব নারী মতে, কিন্তু অনেকে বলবেন যে জুপিটার তো 159 ছাড়া কোনো অ্যাসপেক্ট নেই, আর 7th অ্যাসপেক্ট নেই বৈদিক মতে, কিন্তু আমরা যেহেতু নারী মতে করছি, সেক্ষেত্রে 12 হাউসের ওপর দিয়ে জুপিটারের অ্যাসপেক্টও পড়ছে, সঙ্গে কেতুরও অ্যাসপেক্ট পড়ছে। তাহলে ডেফিনেটলি কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ হওয়া একদম 100% শিওর। 12 হাউস হচ্ছে আমাদের হসপিটালাইজেশনের জায়গা। তাহলে বাড়ির অনেক বয়স্ক যাদের দিদা দাদু আছে, তাদের সংক্রান্ত ব্যাপারে ওনাদের হসপিটালাইজেশনের একটা বড় ঝুঁকি কিন্তু এবছর, এই 18ই অক্টোবর পর্যন্ত, এখন থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই টাইমের মধ্যে কিন্তু থাকছে। এবার 6th হাউসে জুপিটারে যখন অ্যাসপেক্ট পড়েছিল, সেখানে কমন অ্যাসপেক্ট কিন্তু রাহুরও পড়েছিল। তার জন্য সোনা চুরি হওয়ার প্রবণতা বা হারিয়ে যাওয়া বা বন্ধক রাখার প্রবণতাটাও কিন্তু থাকছে। এগুলো যাতে না হয় সেই জায়গাগুলো থেকে লক্ষ্য রাখবেন। এইবার চলে আসি যে কি করবেন রেমেডি। এই সময় আপনারা রেমেডি হিসেবে যেটা করবেন, প্রথম হচ্ছে নিউলি ম্যারেড কাপল, মেয়েটাকে বধূকে আপনি 1 প্যাকেট সোনপাপড়ি গিফট করবেন। যাদের বিয়ে 1 বছরের মধ্যে হয়েছে, বা হঠাৎ কোনো বিয়ের অনুষ্ঠানে আপনার নেমন্তন্ন আছে, সেখানে কোনো গিফটের সঙ্গে 1 প্যাকেট সোনপাপড়ি দিয়ে মেয়েটার হাতে তুলে দিলেন, সেটা করতে পারেন, খুব ভালো রেমেডি।
এবার 4th হাউসের ওপর দিয়ে যেহেতু কেতু যাবে, এক্ষেত্রে মায়ের হেলথের জায়গাটা কিন্তু খুব সমস্যা দেবে। মায়ের কোনো ওটি বা অপারেশন হওয়ার একটা প্রবণতা রয়েছে, ঠিক আছে। এই সময় 10th হাউসের উপর দিয়ে যেহেতু রাহু যাচ্ছে, সেক্ষেত্রে বাবার হেলথের জায়গাটাতেও কিন্তু প্রবলেম হবে, বিশেষ করে কার্ডিয়াক রিলেটেড কোনো প্রবলেম বাবার বা প্রস্টেট রিলেটেড কোনো সমস্যা কিন্তু আসতে পারে। 4th হাউস এক্ষেত্রে আপনি 4 গ্রাম কেশর যে কোনো একটা বুধবার বৃহস্পতিবার দিন রানিং ওয়াটারে ভাসিয়ে দেবেন আপনার কাছে যে কোনো জায়গায়। আর আপনি আর একটা রেমেডি করবেন যে একটা হোয়াইট ক্যাপ কিনবেন, এটা প্রতিদিন 2 ঘন্টা করে পরে থাকবেন। এই রেমেডিগুলো করুন, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আর আপনাদের জন্য সুখবর, যারা অ্যাস্ট্রোলজি বা এগুলোর সঙ্গে যুক্ত আছেন, প্লাস যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের মধ্যে বিশেষ করে যারা মানে সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, আমাদের একটা খুব ভালো বাস্তু কোর্স নেক্সট মান্থ বা তার পরের মান্থ থেকে শুরু করতে চলেছি, এবং সেখানে আপনারা এই কোর্স করুন। আপনারা আপনাদের ক্লায়েন্টদের এত ভালো প্ল্যান প্রোভাইড করবেন বাস্তু মত অনুযায়ী, সেটা মানে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। এবং অনেক থাকে যে তাদের বাড়ির নর্থ ইস্টে পায়খানা বাথরুম বা কিচেন আছে, বা সাউথ ইস্টে আপনার বাথরুম আছে, বা সাউথ ওয়েস্টে এন্ট্রান্স আছে। সেক্ষেত্রেও এই জায়গাগুলো এতদিন পর্যন্ত বৈদিক বাস্তু মতে আমরা জানতাম এর কোনো রেমেডিস হয় না, কিন্তু আমরা যে বাস্তু কোর্স আনছি সেখানে সব সেই জিনিসটা সেখানে থাকবে, কিন্তু তার এনার্জিটা যেন সেখান থেকে না আসতে পারে, বা অন্য জায়গা থেকে তার এনার্জিটা আমরা সুইটেবল জায়গা থেকে সেই এনার্জিটা নেব, এবং তার সঙ্গে দেবতা বাস্তু ইনক্লুড থাকবে এই কোর্সে। এই চান্স মিস করবেন না, কারণ বাস্তু কোর্স আমি আবার কত বছর পর করাবো আমি নিজেও জানি না। তার জন্য এই কোর্সটা অবশ্যই এনরোল করবেন। আমাদের টোটাল 100 জনের বেশি আমরা নিতে পারবো না, কারণ আমরা যে জুম সফটওয়্যার ইউজ করি, আমাদের যে পেড ভার্সন আছে, যার যা স্কিম আছে, তাতে 100-এর বেশি আমরা নিতে পারি না। তার জন্য 100 জন নিয়েই নেবো, তার বেশি নেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাদের রেকর্ডিং ক্লাস থাকবে, কিন্তু খুব প্রাইভেট এবং লিমিটেড, মানে প্রাইভেট এবং সিকিউরিটি মেনটেন করে রেকর্ডিং থাকবে। সেই রেকর্ডিংটা কোনো রকমভাবেই আপনি শেয়ারেবল হবে না, ঠিক আছে। খুব ভালো থাকবেন। বিশ্বরাশির লোকজন অবশ্যই 18 অক্টোবর পর জানাবেন যে প্রেডিকশন যতগুলো করলাম সেগুলো মিলেছে কি না। অবশ্যই শেয়ার করবেন, আপনারা শেয়ার করেন না বলেই আমার এনার্জি কমে যায়, তাছাড়া এই মানে গুলো আরও আগেই চলে আসতো। খুব ভালো থাকবেন, নমস্কার।